আসসালামু আলাইকুম। এই ঈদে তৈলাক্ত ভাজা পোড়া, পোলাও, বিরিয়ানি, মিষ্টি জাতীয় খাবার বেশি খাওয়া পড়ছে সবারই। এতে কারো গ্যাসের অসুবিধা হতে পারে, কারো পাতলা পায়খানা হতে পারে, কারো কনস্টিপেশন বা কষা সৃষ্টি হতে পারে। তো কী করবেন? আমি কিন্তু এই পুরা এই ঈদের দিন থেকে পোলাও, বিরিয়ানি যা কিছুই খেয়েছি, তৈলাক্ত গরুর মাংস তো কম খাই নাই, কিন্তু শাক খেয়েছি, অনেকগুলা শাক প্রত্যেক দিন খেয়েছি। শাক স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই প্রয়োজনীয় একটা সবজি। প্রত্যেক দিন শাক খাবেন, দুপুরে খাবেন, রাতে কিন্তু খাবেন না। রাতে শাক খেলে পেটে গ্যাস হতে পারে, ঘুম কম হতে পারে, বা পরের দিন পাতলা পায়খানা হয়ে যেতে পারে। সেজন্য রাতে শাক খাবেন না, দুপুরবেলা শাক খাবেন, প্রত্যেক দিন শাক খাবেন, প্রচুর শাক খাবেন, অন্য সকল আইটেমের পাশাপাশি শাক খাবেন। আর এর জন্য ভালো, যদি কনস্টিপেশন কারো হয়েই যায় তাহলে তিনি হোমিওপ্যাথিক ওষুধ ন্যাট্রামসাল অথবা ম্যাগনেসিয়াম ইউর, ব্রায়োনিয়া, পালসিটিলা, লাইকোপোডিয়াম, এরকম বিভিন্ন রকম ওষুধ আপনার লক্ষণভিত্তিক খেতে পারেন। আপনার কনস্টিপেশন থাকবে না। এই কথাগুলো যদি পছন্দ হয়, ভালো লাগে, একটা লাইক দিবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন। আর কি, আরেকটা করবেন, ওই যে বেল আইকনে একটা প্রেস করবেন, যাতে আপনি পরবর্তী হোমিও টিপসগুলো আপনার কাছে পৌঁছতে পারে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।